আমি যদি ওদের জিজ্ঞেস করি who are the hopping puffing dragons and who are the heavy loaded virus who are creating always communal tensions, selling the country instead of doing the communal violence, please take care about the border. I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. পুরনো অস্ত্রে শান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে। প্রাণহানি, সম্পত্তিহানি, দুষ্কৃতী তাণ্ডব বাদ যায়নি কিছুই। গোটা ঘটনায় প্রথম থেকেই বহিরাগতদের ভূমিকার কথা অভিযোগ হিসেবে উঠে আসছিল। এমনকি বাংলাদেশে অনুপ্রবেশকারীরাও অশান্তির পিছনে থাকতে পারে এমন সম্ভাবনাও জোরালো হচ্ছিল। ফলে সীমান্তে বিএসএফ এর নজরদারি নিয়ে বড় সড় প্রশ্ন উঠছিল। এর মধ্যেই কাশ্মীরের পেহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ নাগরিক। এই অবস্থায় সোমবার অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়ে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, অশান্তি না ছড়িয়ে সীমান্তের দিকে নজর দিন, নোংরা রাজনীতি করবেন না। আমি বিজেপিকে এখনো মনে করি ওরা হচ্ছে সুপার উত্তম। তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্দা কা পৈছে মে কিয়া হ্যায়, এটা কিন্তু গান, আমার কথা নয়। আমি যদি ওদের জিজ্ঞেস করি who are the hopping puffing dragons and who are the heavy loaded virus who are creating always communal tensions, selling the country instead of doing the communal violence, please take care about the border. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all this nasty and dirty politics. I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. BJP can reply that question. I will tell him, take care for border instead of taking care for communal rights and trying to create nuisance. রাজনৈতিক মহল মনে করিয়ে দিচ্ছে, এর আগে বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ভালো মানুষ সার্টিফিকেট দিলেও অশান্তির জন্য দায়ী করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। কার্যত সেই কৌশলই এখানেও প্রয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের অশান্তি ও কাশ্মীরের জঙ্গি হানাকে একই পংক্তিতে বসালেন। মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান রাজনীতিক। সেই সুবাদে পেহেলগাঁও হামলার পরবর্তী পরিস্থিতিতে দেশের মানুষের মন কোন দিকে তা বুঝতে তার অসুবিধা হয়নি। জনমন বুঝতে পেরে পুরো পরিস্থিতির দায় কৌশলে অমিত শাহের ঘাড়েই চাপানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিস্তিমাত না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চালে আগামী বছরের বিধানসভা নির্বাচনে যা অ্যাডভান্টেজ এনে দিতে পারে তৃণমূলকে। ২৬ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় ততই আক্রমণ বাড়াবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।